আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিং এর পঞ্চম এবং শেষ ক্লাসে আমরা লিজ ফাইন্যান্সিং এর প্যাটার্ন 3 নিয়ে কথা শিখবো। আমরা এখানে প্যাটার্ন 3 শিখবো। তো প্যাটার্ন 3 তে আমরা শিখবো মিক্সড বলতে আমরা বুঝিয়েছি ইনস্টলমেন্ট পেমেন্ট অ্যাট দ্য বিগিনিং, লিজ পেমেন্ট অ্যাট দ্য এন্ডিং। অর্থাৎ ইনস্টলমেন্ট বাইং অ্যান্ড ব্রোয়িং অপশন যদি শুরুতে হয় তাহলে লিজ হবে শেষে। অনুরূপভাবে বাইং অ্যান্ড অনুরূপভাবে ইনস্টলমেন্ট পেমেন্ট যদি এন্ডিং হয় তাহলে লিজ পেমেন্ট হবে বিগিনিং। তো এটাকে আমরা মিক্স বলেছি বা মিক্স নামে আমরা এটাকে চিনব। এটা হলো আমাদের প্যাটার্ন 3। তো প্যাটার্ন 3 তে আমরা 3 নাম্বার ম্যাথটি শিখব, অর্থাৎ মিক্সড মেথডটি আমরা শিখব, প্যাটার্নটি শিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রবলেম 3 এর মাধ্যমে মিক্সড মেথডটি বা মিক্সড প্যাটার্নের ম্যাথগুলো শেখার চেষ্টা করি। Raju Limited is contemplating of purchase a computer. Decided whether the computer is to be purchased outright through 14%, 14% borrowing or to be acquired on lease rent basis. The company is 50% tax bracket. Purchase price টাকা 5 লাখ and its useful life 6 years. The company follows straight line method for depreciation. The salvage value টাকা 50,000 at the end of useful life. The payment of loan 6 year end equal installment টাকা 1,28,568. In case of leasing, the lease rent charge 1 লক্ষ টাকা for 6 equal installment to be paid in beginning. Which alternative to be selected by Raju Limited? আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু ম্যাথটা বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে রাজু লিমিটেড একটি কম্পিউটার পারচেস করতে চায়। এই কম্পিউটারটি সে ধার নিয়ে 14% ধারে ব্যাংক থেকে লোন নিয়ে ক্রয় করতে পারে। আরেকটি হয়েছে এই কম্পিউটারটি সে লিজে ব্যবহার করতে পারে। কোম্পানি 50% ট্যাক্স প্রদান করে এবং এর পারচেস প্রাইস অর্থাৎ কম্পিউটারের পারচেস প্রাইস 5 লক্ষ টাকা। সিদ্ধান্ত নিয়েছে কম্পিউটারটি সে পারচেস করতে পারে 14% ব্যাংক থেকে লোন নিয়ে কম্পিউটারটি ক্রয় করতে পারে, অথবা সে এটি লিজে ব্যবহার করতে পারে। কোম্পানি 50% ট্যাক্স প্রদান করে। কম্পিউটারের ক্রয় মূল্য 5 লক্ষ টাকা। কম্পিউটারের ব্যবহারকাল 6 বছর। এই কোম্পানি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং 6 বছর শেষে অবচয় থাকবে 50,000 টাকা। পেমেন্ট 6টি বছর শেষে ইকুয়াল ইনস্টলমেন্টে 1,28,568 টাকা ইনস্টলমেন্ট প্রদান করবে বছর শেষে। এবং লিজের ক্ষেত্রে লিজ রেন্ট দিবে 1 লক্ষ টাকা। 6টা ইকুয়াল ইনস্টলমেন্ট সেটা শুরুতে অ্যাডভান্স অথবা বিগিনিং শুরুতে পরিশোধ করবে। তাহলে মিক্সড আমরা বলেছিলাম যে ইনস্টলমেন্ট যদি এন্ডিং হয় তাহলে লিজ হবে বিগিনিং। আবার এরকমটাও থাকতে পারে পরীক্ষায় যে ইনস্টলমেন্ট বিগিনিং, লিজ এন্ডিং। হুইচ অল্টারনেটিভ অর্থাৎ এই দুইটা লিজ বাইং অ্যান্ড ব্রোয়িং অথবা লিজ এর মধ্যে কোনটা নেওয়া উচিত? তো আমাদের দুই অপশনেরই প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। যার প্রেজেন্ট ভ্যালু কম সেটাই আমরা গ্রহণ করব, কারণ এটা একটা বিনিয়োগের ক্ষেত্রে যে অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু কম অর্থাৎ খরচের ক্ষেত্রে যে অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু কম সেটাই আমরা গ্রহণ করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা শিখে নেওয়া যাক কিভাবে আমরা এই ডিসিশনটি দিব ইকুয়াল অল্টারনেটিভ। আমাদের প্রথমেই আমাদের বাইং অ্যান্ড ব্রোয়িং অপশন। তাহলে বাইং অ্যান্ড ব্রোয়িং অপশনে আমাদের স্টেপ ওয়ান হয়েছে লোন ইনস্টলমেন্ট, অর্থাৎ আমরা অন্য ম্যাথগুলো লোন ইনস্টলমেন্ট ক্যালকুলেশন করি। এখানে আমাদের লোন ইনস্টলমেন্ট সরাসরি দেওয়া আছে 1,28,568।
সেহেতু আমাদের আর সূত্র বসাতে হবে না, সরাসরি আমরা এটি বসিয়ে দেব। এটা হলো স্টেপ 1। 2 নম্বর স্টেপে আমরা শিখব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স। আমাদের এখানে 6টি ঘর। প্রথম ঘরে ইয়ার, দ্বিতীয় ঘরে লোন অ্যাট বিগিনিং, তৃতীয় ঘরে ইনস্টলমেন্ট, চতুর্থ ঘরে ইন্টারেস্ট, পঞ্চম ঘরে প্রিন্সিপাল পেমেন্ট, ষষ্ঠ ঘরে লোন অ্যাট দ্য এন্ডিং। তাহলে আমরা এখানে ইয়ারগুলো প্রথম ঘরে বসিয়ে দেব। লোন অ্যাট বিগিনিং, আমরা জানি কোনো বছরের এন্ডিং সেটা হলো পরবর্তী বছরের বিগিনিং, অর্থাৎ আমাদের এখানে ষষ্ঠ ঘরে যা হবে সেটাই হবে 2 নম্বর ঘরে পরবর্তী বছর। তাহলে আমাদের 5 লক্ষ টাকা হয়েছে বিগিনিং, আর আমাদের ইনস্টলমেন্ট দেওয়াই আছে 1,28,568। তাহলে আমরা প্রতিটা ঘরে ইনস্টলমেন্টকে বসিয়ে দেব। এই ইনস্টলমেন্ট বসানোর পরে আমাদের ইন্টারেস্ট, তাহলে আমরা 2 নম্বর ঘরের উপরে ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লাই করব। যেমন 5 লাখের উপরে 14%, 70,000। অনুরূপভাবে 4,41,432-এর উপরে 14%, 61,800। এভাবে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট, আমাদের 3 নম্বর ঘর থেকে 2 নম্বর বিয়োগ দিলে আমরা প্রিন্সিপাল পেমেন্ট পেয়ে যাব, কারণ ইনস্টলমেন্টের মধ্যে প্রিন্সিপাল এবং সুদ দুইটাই থাকে। যেহেতু আমরা এখানে সুদ পাবো, তাহলে দুইটা থেকে আমরা যদি ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিই তাহলে আমরা প্রিন্সিপাল পেয়ে যাব। তার মানে আমাদের 3 নম্বর ঘরে আমাদের ইনস্টলমেন্ট বসাবো, আর 4 নম্বর ঘরে সুদগুলো বের করবো। সুদগুলো বের করার পরে 3 নম্বর ঘরের রেজাল্ট থেকে 4 নম্বর ঘর বিয়োগ দিব, তাহলে আমরা পেয়ে যাব প্রিন্সিপাল পেমেন্ট। এরপরে আমাদের লোন অ্যাট এন্ডিং, এক্ষেত্রে আমাদের 2 নম্বর ঘরে যে রেজাল্টগুলো থাকবে সেখান থেকে আমরা 5 নম্বর ঘরের রেজাল্টগুলো বিয়োগ দেব, তাহলে আমরা পেয়ে যাব লোন অ্যাট এন্ডিং। কিন্তু আমাদের এখানে আমাদের লোন অ্যাট দ্য এন্ডিং, তাহলে আমরা লোন অ্যাট দ্য এন্ডিং পাবো 2 নম্বর ঘর থেকে আমরা 5 নম্বর ঘরকে বিয়োগ দেব, তাহলে আমরা পেয়ে যাব লোন অ্যাট এন্ডিং। তাহলে আমাদের এখানে লাস্ট বছরে মানে 6 ইয়ার্সে আমরা আগেও বলেছি যে আমরা এখানে ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব না। এক্ষেত্রে আমরা দেখব 2 নম্বর ঘরে যে টাকাটা আছে সেটাকে আমরা 5 নম্বরে ঘরে বসাবো। বসানোর পরে আমরা ইনস্টলমেন্ট থেকে আমরা এই বিগিনিং এর টাকাটা বিয়োগ দেব, তাহলেই আমরা পেয়ে যাব ইন্টারেস্ট। আর 2 থেকে 5 বিয়োগ, যেহেতু আমাদের 5 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর টাকা সেম, তাহলে এটা নীল হয়ে যাবে। এটা ছিল ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স স্টেপ 2। স্টেপ 3 তে আমরা শিখব ক্যালকুলেশন অফ টোটাল অ্যানুয়াল পেমেন্ট, ইনস্টলমেন্ট প্লাস মেনটেন্যান্স। তাহলে আমাদের ইনস্টলমেন্ট 1,28,568, আর আমাদের মেনটেন্যান্স নাই, তাহলে 0। তাহলে আমাদের টোটাল অ্যানুয়াল পেমেন্ট হবে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টেপ 4 আমরা শিখব ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন পার ইয়ার টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু, নিচে হয়েছে ব্যবহার কাল। তো আমাদের এখানে টোটাল কস্ট 5 লক্ষ টাকা এবং সালভেজ ভ্যালু 50,000, এটাকে 6 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন পার ইয়ার 75,000 টাকা। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয় সরলরৈখিক পদ্ধতিতে। আমাদের স্টেপ নাম্বার 5 আমরা শিখব প্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেশন অফ কস্ট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স পরবর্তী, কর পরবর্তী ব্যয়। এক্ষেত্রে আমরা কেডি অন মাইনাস ট্যাক্স রেট, তো আমাদের এখানে কেডি হয়েছে 14% অন 50% ট্যাক্স রেট, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.07 অর 7%। তো আমরা শিখলাম পঞ্চম স্টেপে ক্যালকুলেশন অফ কস্ট আফটার ট্যাক্স। স্টেপ নাম্বার 6 এ আমরা প্রিয় শিক্ষার্থীরা শিখব ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও অ্যাট ব্রোয়িং অপশন। এখানে আমাদের 6টি ঘর। প্রথম ঘরে ইয়ার, দ্বিতীয় ঘরে টোটাল অ্যানুয়াল পেমেন্ট, তৃতীয় ঘরে এক্সপেন্স। তাহলে আমাদের এখানে 2টি এক্সপেন্স রয়েছে, আমাদের এখানে মেনটেন্যান্স কস্ট নাই, সেই জন্য এই ঘরটি হবে না। যদি মেনটেন্যান্স কস্ট থাকতো এই কস্ট এক্সপেন্সের ঘরে আমাদের 3টে হয়তো, মেনটেন্যান্স নামে আরেকটা হয়তো। 4 নম্বর ঘর, 3 নম্বরে আমাদের মেনটেন্যান্স কস্ট নেই, তাহলে এই ঘরটি হবে না। তাহলে আমাদের এখন 2টি কস্ট আছে, 2টি কস্টের সামেশন করে দেবো, এটা হলো চতুর্থ ঘর। পঞ্চম ঘর 4-এর উপরে ট্যাক্স রেট, তাহলে আমরা পেয়ে যাব। আর ষষ্ঠ ঘর 2 থেকে আমরা 5কে বিয়োগ দেবো, তাহলে আমরা পেয়ে যাব এনসিও আফটার ট্যাক্স। তাহলে আমাদের এগুলো বসাবো, বসানোর পরে আমরা ইন্টারেস্ট আমরা 2 নম্বর ঘরে বের করছি সেগুলো এখানে বসিয়ে দেবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে আমরা সেগুলোও বসিয়ে দেবো। আমরা এই দুইটাকে যোগ করবো, ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন, সেটাকে আমরা এখানে বসাবো। তারপরে আমরা 4 নম্বর ঘরের উপর ট্যাক্স রেট দেবো, তাহলে আমরা পেয়ে যাব
ট্যাক্স সেভিংস পেয়ে যাব। আমাদের 2 থেকে 5 বিয়োগ 2 নম্বর ঘরে আমাদের যে টাকা আছে সেগুলো থেকে আমরা 5 নম্বর ঘর বিয়োগ দিব, এবং যদি সলভেন্স ভ্যালু থাকে আমরা লাস্টের বছর দেখিয়ে দিব, এবং এটা কি হবে মাইনাস হবে, কারণ এটা এক ধরনের আয়। তাহলে যেহেতু 50,000 সলভেন্স ভ্যালু, এটাকে আমরা লাস্টে দেখিয়ে দিয়েছি। এই ছিল আমাদের ক্যালকুলেশন অফ এনসিও অ্যাট ব্রোয়িং অপশন। তাহলে পিবি আমরা জানি, পিবি সূত্র সামেশন এনসিও আফটার ট্যাক্স 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস এসবি মানে সলভেন্স ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। সলভেন্স ভ্যালু লাস্টের বছরকে গণনা করা হয়। তাহলে আমরা এখানে ষষ্ঠ বছরের এনসিও আফটার ট্যাক্সগুলো বসাবো, আর আমাদের সলভেন্স ভ্যালু আছে সেটাকে এখানে বসিয়ে দিব, কারণ এটা লাস্টের বছরই কাউন্ট করা হবে। তাহলে 6 হবে এখানে। ক্যালকুলেটার আমরা ক্যালকুলেশন করলে এগুলো এই রেজাল্টগুলো পাবো, এরপর আমরা যোগ করবো, তাহলে পেয়ে যাবো 2,33,960। তো এই ছিল আমাদের বাইং অ্যান্ড ব্রোয়িং অপশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের লিজিং অপশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখবো লিজিং অপশন, অর্থাৎ লিজিং অপশনের পিবি নির্ণয়। এখানে আমাদের দুইটি স্টেপ। স্টেপ 1 নিট অ্যানুয়াল লিজ পেমেন্ট। আমরা জানি নিট অ্যানুয়াল লিজ পেমেন্ট অ্যানুয়াল লিজ পেমেন্টের সাথে মেনটেন্যান্স কস্ট যোগ হয়। তাহলে আমাদের এখানে অ্যানুয়াল লিজ পেমেন্ট হয়েছে 1 লক্ষ টাকা, আর যেহেতু আমাদের মেনটেন্যান্স নাই 0, তাহলে 1 লক্ষ টাকা। আমাদের স্টেপ 2, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টেপ 2 তে আমরা শিখব পিবি অফ এনসিও অফ লিজ অপশন। লিজ অপশনের এনসিওর পিবি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে আমাদের 6টি ঘর রয়েছে। ইয়ার, অ্যানুয়াল, নিট অ্যানুয়াল লিজ পেমেন্ট, ট্যাক্স সেভিংস, এনসিও আফটার ট্যাক্স, পিবিআইএফএ, পিবিআইএফএ, এনসিও, পিবি অফ এনসিও। 0 বছর, যেহেতু এটা বিগিনিং, তাহলে আমাদের 0 বছরে একটা পেমেন্ট দিতে হবে। 0 বছরে পেমেন্ট দিলে তার উপরে ট্যাক্স হয় না, কারণ আমরা ট্যাক্স ধার্য করি বছরের শেষে। তাহলে এটার এনসিও আফটার ট্যাক্স 1 লক্ষ টাকা হবে। আমরা এটা 1 বছর হলে পিবিআইএফ ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে পিবিআইএফ এর সূত্র ইউজ করব। পিবিআইএফ সূত্র ইউজ করব, সূত্র হচ্ছে 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এখানে এন 0 হবে, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1। তাহলে 6 নম্বর ঘর হয়েছে 4 গুণ 5। তাহলে আমরা কি করব, 4 এর সাথে আমরা 5 এর গুণ দেব, 1, তার মানে 1 লক্ষের সাথে 1 এর গুণ দেব, তাহলে আমরা পেয়ে যাব 1 লক্ষ টাকা। 1 থেকে 5 এখানে প্রতি বছরই সমান। এর উপরে আমরা 50% ট্যাক্স রেট ধার্য করব। 1 লাখের 50% 50,000 টাকা। তাহলে আমাদের 4 নম্বর ঘর 2 থেকে 4 বিয়োগ 2 নম্বর ঘরে আছে 1, 2 থেকে 3 বিয়োগ 2 নম্বর ঘরে আছে 1, 3 নম্বর ঘরে আছে 50, বিয়োগ দিলে আমরা পেয়ে যাব 50,000। এখানে 1 অধিক বছর অর্থাৎ 5 বছর। তাহলে এখানে আমরা ইউজ করব পিবিআইএফএ। আমাদের পিবিআইএফ এর সূত্র হয়েছে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আই। তো আমরা এখানে আমাদের আই হয়েছে 7%, তাহলে 0.07। তাহলে আমাদের এন হয়েছে 5, আমরা বসিয়ে দিলাম 5। তাহলে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব আমরা 4.1001। তাহলে আমাদের 6 নম্বর ঘরে আমাদের বলা আছে 4 গুণ 5, তার মানে আমাদের 4 এর সাথে 5 এর গুণ। তাহলে আমরা পেয়ে যাব 2,05,010। যেহেতু আমাদের ইনস্টলমেন্ট অ্যানুয়াল লিজ পেমেন্ট দিতে হবে 6টি, আমাদের ট্যাক্স সেভিংও দিতে হবে 6টি। ইতিমধ্যে আমরা 5টি এখানে দেখেছি, কিন্তু একটি আমরা 0 বছরে যেটা দিচ্ছি সেটি হয়নি। তাহলে সেটিকে আমরা এখন আবার নিচে দেখাবো 5ম বছর। তাহলে আমরা জানি যে 4 নম্বর ঘর 2 বিয়োগ 3, তাহলে আমাদের 2 এ কিছু নেই, 3 এ আছে 50,000, তাহলে আমরা নেগেটিভ 50,000। যেহেতু 1 বছর, তাহলে আমাদের এখানে পিবিআইএফ এর সূত্র ইউজ করতে হবে। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা সূত্রে পেয়ে যাব 0.66634। তাহলে আমাদের 6 নম্বর ঘর কিভাবে পাবো আমরা, 4 এর সাথে 5, তার মানে এখানে 4 এর যে ভ্যালু এবং 5 এর যে ভ্যালু আছে সেটাকে গুণ দেবো, তাহলে আমরা পেয়ে যাব মাইনাস, যেহেতু এটা মাইনাসে প্লাসে মাইনাস মান পেয়ে যাব।
আমরা এই তিনটাকে যোগ বিয়োগ করব, তাহলে টোটাল পিবি অফ এনসিও 2,71,993। আমাদের একটি কমেন্টস দিতে হবে, এবিসি লিমিটেড সিলেক্ট বাইং অ্যান্ড বোরোয়িং অল্টারনেটিভস বিকজ ইট গেটস অ্যাডভান্টেজ। যেহেতু আমাদের এখানে বাইং অ্যান্ড বোরোয়িং অপশন কম, পিবি কম, তাহলে আমরা জানি যেটার পিবি কম সেটাই গ্রহণ করতে হয়। তাহলে আমাদের এখানে এনসিও মানে লিজ অপশনের এনসিও 2,71,693, আর আমাদের বাইং অ্যান্ড বোরোয়িং অপশন হয়েছে 2,33,770। তাহলে আমাদের এবিসি লিমিটেড যদি বাইং অ্যান্ড বোরোয়িং অপশনটি গ্রহণ করে, বাইং অ্যান্ড বোরোয়িং অপশনের থেকে নিট বেনিফিট, নিট অ্যাডভান্টেজ পাবে কোম্পানিটি 37,723 টাকার। তো এই ছিল আমাদের টোটাল লিজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিং। ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষায় অবশ্যই এর মধ্য থেকে আসবে। ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। পরবর্তীতে আমাদের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং শেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। 4 আমরা